তাওরাতে আছে, ইনজিলে আছে, আর কোরআনেও আল্লাহ পাক বলেছে আমি কপালের সেজদা দেখে চিনব। কি দেখে? তো সেজদা করা জুটেছে যার, ভাগ্যবান হলো, ভাগ্য বড় তার, নসিব ভালো তার। দুনিয়া তো আমার থেকে জানমারে বেশি খায়। একটা হাতি সারাদিনে কত খায়? 2.5 কুইন্টাল। কত খায়? পানি কত খায়? কমপক্ষে 90 লিটার। কি তো আমার থেকে দুনিয়া ও বেশি খায় না আমি বেশি খাই? বলেন, হাতি কোনোদিন বাগানে খেয়ে যাবো সময় 4টা কলা গাছ বগল করে নিয়ে গেছে কাল খাবো? নিয়ে গেছে? হাতি জানে আমাকে আল্লাহ আজ খাওয়াচ্ছে কাল খাওয়াবে। আর তুমি আর আমি লোকের বাড়ি খানা খেতে গিয়ে ডিম শুদ্ধ বেশি হয়েছে, বগল বলে পালি ছেঁচো তুলো হাত। মিছে কথা বললো? এই মিছে কথা বললো? এই জল চাষে তাবারুক খাওয়াবে, হ্যাঁ না বলেন? প্রথমে দাও 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 দাও, গিলতে পারে না, এলে পালাচ্ছে। তুই তো কুত্তার থেকেও খারাপ। ছি 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 ছি, এইরকম মাল জলসা দিয়ে চল মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবীর দিচ্ছে আর পাগলে আল্লাহু আকবার বলছে। আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুমিনদের বলছি, মুমিনের নমুনা, আমি ডাকলে ছুটে আসবে। কিরকম শুনে নেন এবার আয়াতটা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, দৌড় কাটে বলছে ইমানদারদের বলছে না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দায়ে মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না। জান্নাতে যখন যাবি না, জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরি ইমামে থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে। দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়ুক। শাশুড়ি গাল দিলে সারা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না তুই কখন বলবো, ও হতভাগী তখন শুনতে পায়, এখন জল চাষ শুনতে পায় না, পায় জোরে বলে মাঝে মাঝে জুজোর জুজোর বলুন, জুজোর বলুন, ও মোল সাহেব জোরে বলে শুনতে পায় না, বউ বলে শুনতে পায়। আমার বুঝে গেছে, তখন বুঝবি মার বলবে মা। শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে। কিসের দরকার লাগে? জোরে বলেন, মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না। কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে হবে আপনাকে, কোরআন থেকে জানতে হবে। কোরআন না জানলে আপনি জানতেই পাবেন না। আর এখন বুঝানো কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিলে হবে না, খোঁচানো। হ্যাঁ বলে, এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব কটা ঘুমোবে, মাইক বাস্টার হয়ে যাবে। হ্যাঁ না বলে, নমুনা বলবো, নমুনা বলবো, এই নমুনা বলবো। হ্যাঁ, জুম্মার দিনে ওই কি বলে আপনার মুহররম মাসে, মুহররম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে। হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালি সামনে বসে আছে, আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না। তখনও বলছে কি
না তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে আর সব ঠিক আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে। না তখন বলছে না, তো বলছে সামনে কি হারামটা কখন পড়লো বলতো, এই মাল, এই মাল আর কোনদিন সত্য কথা বলবে? জোরে বলে, সে কবরে যখন শোবে মান রব্বুকা, তুই তো সব জানিস, ফেরত দিল মান রব্বুকা, তো বলে বাবা তুই তো সব জানিস, আমাকে জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস, সেটা খচানো করার জায়গা মনে হয়। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে এই জন্য, না তো এরকম হাসানোর কথা আমার ছিল না, এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান শুনি আল্লাহ পাক বলছেন নমুনা শুনে নেন। মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আযান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আযান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা, মসজিদের পাশে কার তাস খেলে? ছি 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 ছি, আযান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে, হাইয়া আলাস সালাহ বলে চালা লে চালা চালা। ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলছে পেয়ারের একখানা রঙের পিঠ মারছি, শালা ফেরেশতা উপর থেকে খাতা খুলে দেখছে মাল তো আমাদের মাল না। ছি 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 ছি, এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে ঝাঁটা মারবে, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর, আর ধুয়ে দেবো একদম। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ থাকবে, মনে থাকবে। এই জন্য মনে থাকবে, এ শালা আনা যাবে না, এইটা হয়েছে একবারই বাস। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা, কোরআন যেটা বলেছে ওয়াল্লাযীনা আমানু। তো বলছে আল্লাহ ঠিক আছে, আসমানে আছে, সব ঠিক আছে, একটা তো নমুনা দেখো যে তুমি দিয়েছো মালের খুব। তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি যদি এরকম কোরআন পড়তে পারি, কি এরকম সুর করে গান করতে পারি না? পারি না? কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে, তাই ইয়াকরাউল কোরআন বিলুহুনিল আরব। যখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি, তোর নানির ঢঙ্গে পড়িস না। সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, খালি সুর করে লোক শোনাচ্ছ, হাই বোকা কথা। কুল্লামা দাখালা আলাইহা, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন, দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে, চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করি ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম শুনে রেখে দে, দরজা আমি বন্ধ করলাম, জানালা আমি বন্ধ করলাম, এমন করে ফল তোকে কে দিল বল? তো মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার শোনাচ্ছেন ভাইজানেরা, আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে, আমি তৈরি হলে তবে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। আর আধ ঘন্টা বলি কি জি, আর আধ ঘন্টা বলবো তো, এত রাত এরপর শোনা ঠিক নাই, আমাকেও ফজর পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। আর আধ ঘন্টা বলি বাবাজিরা, আমার আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু
ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যখন তুমি আল্লাহর রাস্তায় যাবে তোমাকে বাধা দেবে কজনা। এই বাবাজি আমার দিকে তাকাও, গল্প করো না। এই যুবক আমার দিকে তাকাও, তুমি নামাজে গেলে কজন বাধা দেবে জানো? জানো কজন বাধা দেবে? জানো না। আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ কে কে বাধা দেবে, কে কে বাধা দেবে? আল্লাহ। তো আল্লাহ বলে তোকে বাধা দেবে 8 জনা। কজন বাধা দেবে? কজন বাধা দেবে? হ্যাঁ বাধা দেবে 8 জনা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন আমার ডাকে সাড়া দেবে সামনে 8 জন দাঁড়াবে। কজন? 8 জন। কুল ইন কানা, শুনে মানে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক শুনে রেখেছেন, আমি নবী উম্মতকে বলে দাও, নবী উম্মতকে বলে দাও, বান্দা যখন আমার রাস্তায় চলতে শুরু করবে 8 জন বাধা দেবে। আবাউকুম, বহু বাবা তোমাকে বাধা দেবে, বহু বাবা বাধা দেবে, বহু বেটা বাধা দেবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, সম্পত্তি বাধা দেবে, স্ট্যাটাস বাধা দেবে, ঐতিহ্য বাধা দেবে, চাকরি বাধা দেবে। হ্যাঁ না বলেন? কত আচ্ছা আচ্ছা নামাজি চাকরি পেয়ে হয়ে গেছে বেনামাজি। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক 8 জায়গায় বাধা দিবে। এখন আর তাফসীর করার সময় নেই। আমি আরেকটা কথা, মজার কথা বলবো, ঠিক করে দেখেছি। 8টা বাধা টপকে আমাকে যেতে হবে। এমনি মুমিন হয়ে যাবে? এমনি মুমিন হয়ে যাবে? মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। আমার বাবাজি আমার শুনুন, আল্লাহ পাক 8টা জায়গায় টপকাতে গেলে তার সঙ্গে তোমার টক্কর হবে। দোকান খোলা আছে, আজান হয়ে গেছে, মন বলছে চলে গেলে দুটো খদ্দের আসবে, এই সময়তে তারপরে বলবো। হ্যাঁ না বলে? দোকানে এত মাল আর খদ্দের আসবে, আমি চলে গেলে তো ওদের দোকান চলে যাবে। আমি দাঁড়িয়ে থাকি, খদ্দের এসে মাল বেচবো, পরে নামাজ পড়ে নেবো, দোকান বাধা দেবে। সুন্দরী বেবি, আপনি নামাজ তৈরি হচ্ছে, খালি নামাজ করছেন, পরে ঘর পড়ে ঘর পড়ে বাস দেখি ঘরে পৌঁছে দেবে। কি আপনি নামাজ পড়তে বেরিয়েছে, ছেলে হয়ে গেল নামাজ পড়া। তখন মা বলছে তোমার কি বলি, বুড়ো ভাবো তখন পড়বে, এখন ছেলে বাস হয়ে গেল। তো ছেলে বাধা দেবে, বউ বাধা দেবে, বাবা বাধা দেবে, টাকা বাধা দেবে, ঘরবাড়ি বাধা দেবে, 8 জায়গায় বাধা দেবে। এটা টপকে যেতে হবে, তবে মুমিন হবে। শুধু মোড়ের মাথায় বসে বসে 6 বার হজ করছে, 6 কাজ। কি হাজি? পেচ্ছাপের ড্রেনে বসে বসে জামা ধুইছে। কি হয়েছে? নাতি হেগে দিল তাই ধুইছে। তা কোথায় ধুইছে? পেচ্ছাপের ড্রেনে। এখন পেচ্ছাপের ড্রেনে যদি পায়খানা ধুয়ে জামা পাক হবে? জোরে বলে তোমার আক্কেল জ্ঞান কবে হবে যে পাক পানিতে ধুইতে হবে? এই জ্ঞানটা নাই। পেচ্ছাপের ড্রেনে বসে পায়খানা ধুইছে। যেটুকু না পাক ছিল বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, মাল বেড়ে গেছে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এরা কোরআন শুনিয়েছে, মুমিন তারা আমার কথা শুনে ছুটে মসজিদে আসে যারা। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যত বাধা পড়বে সব বাধা সরিয়ে আসবে যারা। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, মিসকিন, অসহায়, গরীব, দরিদ্রদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভাইয়ের মতো ভালোবাসবে যারা, মুমিন হলো, খাঁটি মুমিন হলো। বলেন এতিমকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন? জোরে বলেন। এতিমকে ভালোবাসবেন? মিসকিনকে ভালোবাসবেন? ফকিরকে দুমুঠো ভাত দেবেন? জোরে বলেন না, দেবেন? কে কে দেবেন হাত তোলে। যারা এতিম মিসকিনকে দেবেন, সত্য বলছেন দেবেন তো? হয়তো ঘুমোচ্ছে। কি সর্বনাশ! যেখানে ঘুমোচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, দেখাশোনার লোক এসেছে,
তো বলছে হ্যাঁ রে, বেগুনের দাম কত করে? বলে 25 টাকা। বলে 25 টাকা বেগুনের কিলো হলে 1 মণ বেগুনের দাম কত? বলছে কালো বেগুন না সাদা বেগুন? বলেছিল আচ্ছা কি ছেলে রে, বল কেরোসিনের লিটার যদি 2.5 টাকা হয় 10 লিটার দাম কত? বলছে সাদাটা না লালটা? বুঝতে পেরেছি মাল চলবে না। বলছে লাল হোক সাদা একটা বল। বলছে বাজার আমি করি না, বড় ভাই করে। এ মাল সেই মাল। বলছে আমাদের এখানকার বিদেশে কি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। এই বাবাজি কথা বুঝেন তো, বোঝেন না? কথা বুঝতে পারছেন? বলছে বাজার আমি করি না, কে করে? ও বে করতে গেছে, মরণ নাই যে তোর গলায় দড়ি দে, খালদা ডুবে মরগা। বাবা সোনারা লালেরা জ্ঞানীজন শুনি মানুষেরা কি শোনাচ্ছিলাম, সেও এই সকালবেলা তোরা জলচা করতে পারবি? জলচা করতে হ্যাঁ, মিসকিনকে কে কে খাওয়াবে? বাহ আল্লাহ তোর হায়াত দারাজ করুন। জলচা মাছ কামিয়াব, একজন মনে রাখলে কামিয়াব, কিয়ামত ওই সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই বাবাজি তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন তো সত্য? সত্য খাওয়াবেন পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জলের উপরে কি আছে? হাত দেখিয়েছেন তো কাকে? আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখেছেন রাখবেন তো? রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলেগুলো এতিম না জমিদার? জোরে বলে। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথার ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, 4র্থ দিন সন্ধ্যাবেলা বুড়ি বুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত বুড়িয়ে বলে মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। আমি মরবো। বলছে মা মরিস না, তোর কচি কচি সবে থেকে হাসে। বন্ধু তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে। কি করবো বেঁচে আর আমি, ওদের আর কি হবে? ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে মা শোন, তুই এরকম কাঁদিস না, তুই এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। ও হারামি বুঝলো কি করে ডালে পালায় ঘুরছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে, ডালে পালায় ঘুরছে। তাহলে কি করতে হবে? বলছে একটা মিলাদ দিয়ে। বলে হ্যাঁ মিলাদ হবে। ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে 1 বস্তা চাল আছে, খানিকটা ডাল আছে, তেল তুলো ভালোই আছে, হাঁস মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলে কাঠ ঝাড়ে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকের ধুমধাম মিলাদ হচ্ছে। আর সে বায়ান কি দারুণ বায়ান। ঘরে দুটো মুরগি ছিল, সে দুটো জয়। এরপরে মিলাদের পরে খাওয়া হবে। হ্যাঁ বলে খাচ্ছা বলছে কি খাচ্ছে রে? বলছে বড় ভাবি। বলছে হাত কি দারুণ আরাম করে আওলাদ। এই যে মুরগিটা খেলি কার খেলি? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে, তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কবুল করবে? এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 পর্যন্ত আবার যাওয়ার সময় বলছে বাবু 40 দিন দেখবো, আমার আগে বলবে আমি রোজা রাখবো, ফের ঝাড়বো। কত বড় মানে হারাম করবো। এক তো খেয়েছে আবার 40 মিলাতে ঠিক করেছে। ওই আগে করে বলিস এখানে সবসময় থাকি না তো, তার মানে ভিক করে খাই, আমি তোদের ভিকটা খাবো। কত বড় ভিগিরির বাচ্চা বুঝলো। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর হাত দিয়ে খাচ্ছে, কোন লজ্জা? এ মাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে এতিমকে দেবে? হাত তুলে কি তোলা? একবারও ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে, রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে, এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে, এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে?
ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু এই ভিখারি তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতরটা চামড়া মুসলমানের থাকে, তো কবে বসে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না, ডাল কুত্তা কোথাকার। বাবাজি, স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না, নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছে, জেগে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা দুটো ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা, বড় আব্বা আমি চলে যাচ্ছি, বড় আব্বা আমি চলে যাচ্ছি, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি না আমার ভাই বলে গেছে, তোর বাপ মারি নাই, তোর বাপ বললে আমাকে বড় আব্বা কেন বললি রে? তোর বাপ বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি? আমার ভাই বলে গেছে তোর বাপ মারি নাই, তুই আমার কাছে থাকবি। ফকিরকে এই মুসলমান ফকিরকে এক মুঠো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাওয়ার সময় কবরস্থানে দাঁড়িয়ে কেঁদে ভুলে গেল, তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোমার বাচ্চাকে কেউ কোলে নেয় না, বড় আব্বা বলে দেখেছে, একবারে কেউ ফাঁকে বেরোয় নাই, কেউ ফাঁকে বেরোয়। কি জবাব দিবি রে কবরে, কি জবাব দিবি? সেদিন এই জলসা তোকে কসম খোদার বাঁচাবে না, এই মিলাদ তোকে বাঁচাবে না, এই মুসলমান সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না। কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত ধরতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছ না? আল্লাহর নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওরে নবীকে কোলে নেওয়ার সওয়াব পাবি, ইয়েতিমকে কোলে নে। পারবি নিতে? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে, বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে যায়, কুত্তার জাত। তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? কার কথা শুনেছিস, নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে ইয়েতিমকে তাড়িয়ে দিলি, নিলি না। তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত। তুই নবীর উম্মত হলি কি করে? তুই নবীর উম্মত বলে দাবি করলি কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে। রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা ধুলোর উপরে বসে খেলা করছে, তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে। এ দেখুন আদব কাকে বলে, নিজে বসেছে, বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো? তোমার কি দরকার, যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে। পরে তুমি কার ছেলে? বলছে আচ্ছা পাগল তো আপনি, জান না আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না, বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর পেয়ারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন, কাকে বলবে তুমি? বলো, আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বিশ্বনবী থুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে, আব্বা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে বসে আছে, বলো কি বলবে বলো, এখানে বসে কেন? বলছে আপনি বললেন না? বলে আমার আব্বা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিলাম, কিন্তু সেই আব্বা আমাকে ভালো চোখে মোটেই দেখে না, তাই মা
সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবে না, সাজালে বাপ মারবে। এই জন্য ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে যা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমো খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে, শোন, এতিমের ব্যথা এতিম বোঝে। আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না আব্বা, যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, যেদিন এতিম নবী যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব তাই এখানে বসে আছে। বিশ্ব নবীর কোলে তুলে দিলেন আর বললেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আর বাপের জন্য কাঁদবে? বাচ্চা ডুকরে কেঁদে গিয়ে পবিত্র নবীর নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন, জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে, ভাববো না। আল্লাহ নবী কোলে করে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বা জান আয়েশাকে ডাকছেন, আয়েশা, আয়েশা, আয়েশা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা, বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছি, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক, হাসান হোসেনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছে। বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জানি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইপো দুটোকে করে ঠাই দিতে পারলেন না? ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আশিক হও, তাহলে এতিমকে কোলে তুলে নাও, এতিমকে কোলে তুলে নাও। নব ইনশাআল্লাহ, বলেন তুলে নব ইনশাআল্লাহ। সব থেকে এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে, এই সব থেকে বড় এতিমকে, ভাই শেষ কথা শোনেন, এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। তিনি কে? বলে বলেন, মা এতিম কিনা? সারা জীবন বাপের কাছে ছিল, যৌবনে বাপের কাছ থেকে আমার বাপের কাছে এলো, বাপ মরে গেলে আমার কাছে এলো, ওর কি আছে? ওর তো বলে কিচ্ছু নেই। এখন নিরুপায়, বাপ নেই, স্বামী নেই, আমরাই তার আসল ওয়ারিস। হ্যাঁ গো বাবাজি, এখন বাপ দুটো, মা বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, দুটো ভাত আর একটা ছেঁড়া কাপড়ের জন্য ছেলেদের মুখের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। আছে না? না, জোরে বলেন, জোরে বলেন। প্রসবের সময়তে, প্রসবের সময়তে রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে দুনিয়া দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষ বলেছে আর বাঁচবে না, কিন্তু তারপরেও জ্ঞান ফিরে গেছে। যেমনি জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, চোখ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। খানিক বাদে আস্তে আস্তে চোখের জ্যোতি খুলছে, ধোঁয়া দেখছে, তাকে অন্যের কোলেতে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লড়বড় লড়বড় করছে, ভালো করে চোখটা ছেড়েছে, গায়ে রক্ত তখনও গা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, রক্তের বলে বসে থেকে হাতটা বাড়িয়ে বলেছে, করে দাও আমার বাচ্চাকে। সবাই বলেছে হাতটা নোংরা দিস না, ছেলের গায়ে ধুলো লাগবে, মুছে ফেল, তুই একটু শক্ত হ, তারপরে করে দিবি, কেউ তোর বাচ্চা নিয়ে পালাবো না। কাঁদতে কাঁদতে বলেছে, আমি আমার বাচ্চা ফেলবো না, একবার দাও না, একবার দাও। বাচ্চাকে কোলে নিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে যেমনি কোলে নিয়েছে, নিজের হাতে রক্তগুলো নিজের গায়েতেই মুছে দিয়েছে, পেটেতেই মুছে দিয়েছে, আর পরিষ্কার করে বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ার করে যেমনি মুখে দিয়েছে, যেমনি বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে, তোমার আমার ছোট্ট ঠোঁটটা যখন মায়ের মুখে স্পর্শ করেছে, মাকে জিজ্ঞাসা করো, এতদিনের যত ব্যথা ছিল সেখানটাই ভুলে গেছে।